কি লাভ এগুলো করে বুঝান তো। আপনি যতবার দিনে রাজনীতির বিষয়গুলো নিয়ে আলাপ করেন, অমুক দল ভালো না, তমুক দল ভালো, অমুক দল ভালো না, এটা ভালো না, ওটা ভালো, এতবার এর অর্ধেক সময় যদি আমার আল্লাহর নামটাও নিতেন, আপনার কলবটা আল্লাহ পরিষ্কার করে দিত। আপনি যতবার এগুলো নাম জপেন, ততবার আল্লাহর নামটা নিলে আমার আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদ দেন। বর্তমানে রাজনীতি কিন্তু আর রাজনীতি নাই। বর্তমানে যদি পচা নিকৃষ্ট মানের কিছু থাকে, তার নাম হলো রাজনীতি। কি ভাই কথা বল না কেন? বর্তমান যদি নিকৃষ্ট মানের কিছু থাকে, তার নাম হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তবে এই রাজনীতি এটা একটা পবিত্র শব্দ। এই রাজনীতিটা কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রাজনীতির কথা বলছে কি বলে নাই? তবে বর্তমানের গুলার নাকান লাগি কথা কয় না। বর্তমান সময়ের মতো নাকি কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছে, অনেকে আমাদের মাঝে বলে রাজনীতি এগুলো ইসলামের সাথে যায় না, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। আমি ওই সমস্ত হাম্মক গুলোকে বলতে চাই, শোনো শোনো আল্লাহর কোরআন কি ডাক দিয়ে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খেয়াল করেন আয়াতে আল্লাহ কি বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা দল তোমাদের মধ্যে থাকবে যে দলটা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে দলটার কাজ থাকবে সমাজে যে সমস্ত অসৎ কাজ চলবে, সমাজে যে সমস্ত হারাম কাজ চলবে, অশ্লীলতা বেহায়াপনা চলবে, তোমাদের ওই দলটার কাজ থাকবে ওই অসৎ কাজকে বাধা দেওয়া আর সৎ পথে আহ্বান করা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? জোরে কর। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যে দলটা আল্লাহর পথে আহ্বান করবে, সৎ কাজে আহ্বান করবে। কার কথা? এখন এই দলের কথা কে বলছে? তাহলে যারা বলে এগুলা দলের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, তারা কি জ্ঞানী না মূর্খ? কথা বলে না। জ্ঞান দেন। এই দেশের অনেক রাজনীতিবিদরা আছে, অনেক নেতা ফেতা দেখা যায় মাঝে মাঝে চিল্লায়, খেলাফতের বিষয় নিয়ে আলোচনা করে। আমি তাদের কাছে প্রশ্ন করি, যারা খেলাফত নিয়ে কথা বলেন, আপনি খেলাফতের কতদূর পর্যন্ত কাজ করলেন এটা আগে বলেন। কথা কয় না, কথা কয় না। আপনি খেলাফতের কি কাজ করলেন? মানব রচিত দলের নেতা হয়ে ইসলামী দলের বিরুদ্ধে কথা বলা আপনার মুখে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কথা বলবেন, আপনি আগে ইসলামের পথে আসেন। আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, ইকামতের দিন কায়েম করা ফরজ। এই ফরজ আপনি কতটুকু মানছেন? এই ফরজ কতটুকু আপনি মানছেন? আপনি যে সমালোচনা করতেছেন আমি বুঝলাম, ধরলাম আপনারটা, কিন্তু আপনার অবদান কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার এই যে অধিকার, আল্লাহর দিন কায়েম করার যে কাজ, এটা আপনার দ্বারা কতটুকু হলো আপনাকে বুঝান। যারা এর বিরোধিতা করতেছে, যারা দেখবেন ওর মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জীবনে নামাজ কালামও নাই। কি ভাই কথা বল না কেন? তুমি নিজে নামাজ পড়ো না, নিজে আল্লাহ খোদার কাছে আসো না, আবার আরেকজন ব্যক্তি ইসলামের পথে আছে দেখে তাকে তুমি নানান কিছু বলে তাকে বাধা দিচ্ছ। আল্লাহর কসম, বুঝতে হবে তোমার লাইন আর আবু জাহেলের লাইনটা একই রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটা কেন নাজিল হয়েছে জানেন? সূরা আসর নাজিল হওয়ার পিছনেই কারণ হচ্ছে ওলীদ ইবনে মুগীরা সহ কাব বিন আশরাফ সহ অসংখ্য কিছু কাফেররা বিশ্ব নবীজির বিষয় বলা বলি করতো, খবরদার মুহাম্মদ সে ধর্ম বিরোধী, আমাদের ধর্ম না মাইনে, আমাদের বাপ দাদার ধর্ম কিতাব না মাইনে, সে একটা নিজে নিজে কোন জায়গায় কোন আল্লাহর কাছ থেকে ধর্ম নিয়ে এসে এটা প্রচার করতেছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আর লোকগুলোকে বললো খবরদার তোমরা যাইও না, রাসূলের কাছে যাইও না, ওই জান্নাতের টিকিটের আশায় যাচ্ছ, শেষ প্রান্তে যা দেখবা তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। কথা বলে না, কথা বলে না। ইসলাম বিরোধী যারা, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা, একামতে দিনের বিরুদ্ধে যারা, তারা দেখবেন কৌশল খোঁজে, খালি দেখবেন যুক্তি খোঁজে কেমন করে ইসলামী আন্দোলনের ভাইদেরকে দূরে সরানো যায়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ
আমার কাছে নাকি যারা আসবে তারা পথভ্রষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। এখন কি করব? আল্লাহ পাক বলে, নবী মুহাম্মদ বন্ধুগো, তুমি চিন্তা করো না, ক্ষতিগ্রস্তদের মধ্যে কারা আছে। এই দলিল তো আবু জাহেল উতবা সাহেবা দেবে না, এই দলিল স্বয়ং আমি আল্লাহ তোমার প্রতি কোরআনের সূরা নাজিল করে জানাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, এরপরে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলো, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার প্রতি যেই সূরাটি আমি অবতীর্ণ করছি, এই সূরা দিয়া আজকে প্রমাণ হয়ে যাবে মক্কায় কারা ক্ষতিগ্রস্ত, কার কাছে কোন দলে গেলে ক্ষতিগ্রস্ত হবে, কোন দলের মধ্যে গেলে তারা ক্ষতিগ্রস্ত জাহান্নামী হবে, আর কোন দলের মধ্যে থাকলে তারা সত্যবাদী সাদিকিন জান্নাতি ব্যক্তি হবে। আমার আল্লাহ এরপর জিব্রাইলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা 3 নম্বর আয়াত 19টা শব্দ, আমার ভাইরা ভাই 72টা অক্ষরের এই সূরা আসর নাজিল করে পাঠিয়ে দিয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব মনোযোগ দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যারা আপনাকে তিরস্কার করে, ষড়যন্ত্র করে, যে সমস্ত কাফেররা বলে আপনার কাছে গেলে নাকি ক্ষতিগ্রস্ত হবে, আমি আল্লাহ বলছি গো, ও নবী গো, দুনিয়াতে 4 শ্রেণীর ব্যক্তি বাদে বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ শুধু এটা এমন ভাবে বলছে, আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, যেই সময়টা ভোগ করতেছো এই সময়ের কসম করে আল্লাহ বলল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই গোটা পৃথিবীর সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে নবী গো, ওই দলের মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই, ওই দলের মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই যারা 3টা 4টা কাজের সাথে জড়িত থাকবে, 4টা কাজ যাদের মধ্যে থাকবে, তারা বাদে বাকি সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। চিৎকার মেরে বলেন এই কথাটা কার? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার নবী গো, যারা ঈমান আনছে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর যারা আমলে সলিহা করছে। 3 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সত্যের পথে আহ্বান করছে, হকের পক্ষে দাওয়াত দিচ্ছে। আমাদের কাজ হলো আমরা হকের পক্ষে আহ্বান করব, সত্যের পথে দাওয়াত দেব। কে মানলো আর কে মানলো না এটা আমাদের দেখার টাইম না, কারণ কারো জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় কারো জন্য কিন্তু বসে থাকবে না, কারো জন্য অপেক্ষা করবে না। আমার আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে হকের পক্ষে ডাকো, হকের পক্ষে আহ্বান করো। কেউ তোমার কথা শুনুক আর না শুনুক, কে তোমাকে বদনাম করে করুক, কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক আর না করুক, এরে বাজান, হকের পক্ষে ডাকতে গিয়ে তোমাকে নানান অপবাদ দেবে, তোমার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করবে। আবার কেউ কেউ বলবে তুমি হয়তো জান্নাতের টিকিট বিক্রি করতেছ। এরে পাগল, শোনো রে শোনো, যদি কোরআনের জ্ঞান থাকে, জান্নাতের টিকিট তো আমরা বিক্রি করি না, জান্নাতের টিকিট তো বিক্রি করছে স্বয়ং আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছে তোমাদের মুমিনদের জান এবং মাল আমি রব্বুল আলামিন কিনে নিলাম, আর এর বিনিময়ে আমার ওই বান্দাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আর এই তথ্যটা, এই প্রচারটা, এই কোরআনের আয়াতটা, এই বাণীগুলো সমাজের মানুষের কাছে আমরা পৌঁছায়া দেই। সুতরাং যতই বড় জান্নাতের টিকিট আমরা বিক্রি করি, অবশ্যই জান্নাতের টিকিট বিক্রি করি, তবে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য নয়। আমরা কোরআন থেকে জান্নাতের টিকিট বিক্রি করি। কথা বলেন ঠিক কিনা? বরংস তারাই জান্নাতের টিকিট বিক্রি করে, বরংস তারাই ধর্ম নিয়ে ব্যবসা করছে। সারা জীবন যারা মাথায় টুপি দেয় না, নামাজ কালাম পড়ে না, যারা কোনোদিন মসজিদের বারান্দায় যায় না, কিন্তু 5 বছর পর পর দেখা যায় মুখের মধ্যে দাড়ি আর মাথার মধ্যে টুপি, আর মাঝে মাঝে মসজিদে দেখা যায়, দেখা হলে একই জায়গায় দেখা হলে 4 বার করে সালাম দেয়, আর ভোটটা পার হওয়ার পর সালামও নাই, টুপিও নাই, দাড়িও নাই, কিছু নাই, খালি মদের বোতল দিয়ে ঘরে। কথা বলেন না কেন? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই।
ও আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ইসলামের পক্ষে কি সবাই আসেননি? কোরআনের পক্ষে সবাই আসেননি? এ বাজান, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে গিয়া যতই জুলুম অত্যাচার, যতই ষড়যন্ত্র শুরু হোক না কেন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত জুলুম অত্যাচার আমরা আমাদের ইমানি পাওয়ার দিয়া হারাইয়া, কথা দিচ্ছি নিয়ত ঠিক রাখেন, নিজের আমল ঠিক রাখেন, বিশ্বাস রাখেন, এই জমিনে অচিরেই আল্লাহর কোরআনের দাওয়াতে, আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা?